আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই আজকে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যাতে পরবর্তী এরকম সকল ভিডিও নোটিফিকেশন শুরুতেই আপনি পেয়ে যান। তাই বেশি কথা না বেরিয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সিগন্যালস, ইএমই, এইসি, আরভি অ্যান্ড এফসি ও জেএসি করে অফিসার পদে যোগদানের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এতে শারীরিক প্রথমে শারীরিক যোগ্যতা নিয়ে আলোচনা করব। শারীরিক যোগ্যতা প্রয়োজন: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি এবং ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 57 কেজি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 49 কেজি। বুক স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি পুরুষ এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি এবং মহিলা 28 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি এবং উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন। এরপর আসি শিক্ষাগত যোগ্যতা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নবর্ণিত কোর্সসমূহে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন। ১ নম্বরে রয়েছে সিগন্যালস কোর, পুরুষ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, জাতীয় মাধ্যম, এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 থাকতে হবে এবং ইংরেজি মাধ্যম ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড ও ১টিতে সি গ্রেড এবং এ লেভেলে ২টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি অথবা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সিইসি অথবা ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সিইসি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ত্রিপলি বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে 4 এর মধ্যে। এরপর ২ নম্বরে আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইএমই কোড, পুরুষ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জাতীয় মাধ্যম, এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 থাকতে হবে। ইংরেজি মাধ্যমে ও লেভেল ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড ও ১টিতে সি গ্রেড এবং এ লেভেলে ২টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমই অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইই অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইই/সিই বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে 4 এর মধ্যে। এর ৩ নম্বরে আছে আর্মি এডুকেশন কোর, এইসি কোর। ইংরেজিতে আন্তর্জাতিক সম্পর্ক এবং মনোবিজ্ঞান, পুরুষ অথবা মহিলা। গণিত পদার্থ, বাংলা এবং বিএসসি পুরুষ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে এবং ইংরেজি, গণিত, পদার্থ, বাংলা অথবা আন্তর্জাতিক সম্পর্ক, মনোবিজ্ঞান অথবা বিএ বিষয়ের উপর স্নাতক সম্মানে কমপক্ষে সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে 4 এর মধ্যে এবং স্ব-স্ব সময়ের উপর স্নাতকোত্তর ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে 4 এর মধ্যে। এরপর ৪ নম্বরে আছে রিমাউন্ড ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর, আরভি অ্যান্ড এফসি কোর, পুরুষ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, জাতীয় মাধ্যম, এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 থাকা লাগবে। ইংরেজি মাধ্যমে ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৪টিতে বি গ্রেড, ১টিতে সি গ্রেড, ১টিতে ডি গ্রেড এবং
এ লেভেলে ২ টি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে গ্রেড এবং একটিতে ব্রিগেড থাকতে হবে এবং বিএসসি ভ্যাট সায়েন্স অ্যান্ড হেরাল্ড অথবা ডিভিএম অথবা বিএসসি এই অনার্সে কমপক্ষে সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে। ইন্টার্নশিপ সম্পূর্ণকারী। এরপর আছে ৫ নম্বরে জাজ অ্যাডভোকেট জেনারেল জেএজি পুরুষ। এর শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসিতে ওই পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 পয়েন্ট থাকতে হবে এবং এলএলবি সম্মান এবং কমপক্ষে সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে 4 এর মধ্যে। এলএলএম অথবা এলএএলএলএম ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে 4 এর মধ্যে এবং বৈবাহিক অবস্থা। পুরুষের বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। তবে একজন লেডি ২৬ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপর হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থী অবিবাহিতা অথবা বিবাহিতা হবে। জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশী হতে হবে। এবার আসি অযোগ্যতা। কি বিষয় থাকলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন? সেনা অথবা নৌ অথবা বিমান বাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি থেকে অপসারিত অথবা বরখাস্ত হলে। আইএসবি কর্তৃক ২ বার স্ক্রিনড আউট অথবা প্রত্যাখ্যান একবার প্রত্যাখ্যান হলে আবেদন করা যাবে। তবে ৫ বছর পূর্বে ২ বার স্ক্রিনড আউট অথবা প্রত্যাখ্যাত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যেকোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক প্রাপ্ত এবং প্রতিটি চোখের দৃষ্টি ক্ষীণতা এবং দূরদৃষ্টি 2.5 ডায়োপ্টার এর বেশি এবং ভীষণ দৃষ্টি 1.0 ডায়োপ্টার এর বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবে। সেনা নৌ বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে এটার আবেদন পদ্ধতি অনলাইনে এবং এর অনলাইন আবেদনের সময়সীমা ৩১ জানুয়ারি ২০২৫ হতে ১ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে এবং join.army.mil.bd ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকল ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পরবর্তী এরকম চাকরির সার্কুলার অথবা বিভিন্ন বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত জানতে। তাই আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।